এশিয়ান কাপে আমাদের যোগ্যতা অর্জন করতেই হবে, এটা ন্যূনতম লক্ষ্য। পুরনো ভুল শুধরে এবার হংকংয়ের বিরুদ্ধে জয় চান সুনীল ছেত্রী। তুমি না থাকলে সকালটা এত তেতো হতো না। তুমি না থাকলে ঝড় বৃষ্টি মাথায় ঝরতো না। থ্যাংক ইউ বাবা মা, ভাগ্যিস সেদিন সকালে ঘুম ভাঙিয়ে খেলার মাঠে পাঠিয়েছিলে। অবসর ভেঙে গত বাংলাদেশ ম্যাচে ফিরেছিলেন সুনীল ছেত্রী। এবার হংকংয়ের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে চান সুনীল ছেত্রী। কলকাতার রাজারহাট সেন্টার অফ এক্সেলেন্সে লাগাতার অনুশীলন করছে সুনীল ছেত্রী ও টিম ইন্ডিয়া। আর সেখানে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনই পাখির চোখ করে রেখেছেন সুনীল ছেত্রী। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুনীল ছেত্রী বলেছেন, আমাদের প্রতিটা এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করা উচিত এবং এটা বাধ্যতামূলক। তবে আমি ছেলেদের ওপর কোনো রকম চাপ দিতে চাই না, আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। হংকং ম্যাচটা অতি অবশ্যই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। তবে হ্যাঁ, ভারতের জন্য ন্যূনতম লক্ষ্য হওয়া উচিত এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করা, যাতে আমরা এশিয়ার সেরাদের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করতে পারি এবং প্রমাণ করতে পারি যে আমরা উন্নতি করছি। এশিয়ান কাপে 2007 সালের আগে অবধি মাত্র 2 বার যোগ্যতা অর্জন করেছিল, কিন্তু এবার ভারতের কাছে সুযোগ রয়েছে পরপর 3 বার এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করার। কিন্তু এই যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে আটকে গিয়েছিল ভারত। মার্চ মাসে শিলংয়ে বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ভারত। এবার আগামী 10ই জুন কুলুন সিটিতে হংকংয়ের বিরুদ্ধে কঠিন অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে ভারতীয় দল। বাংলাদেশ ম্যাচের ভুল শুধরে সেই হংকং ম্যাচে নামার বিষয়ে আশাবাদী সুনীল। এই নিয়ে সুনীল বলেছেন, বাংলাদেশ ম্যাচের পর আমাদের মন খুবই ভেঙে গিয়েছিল। মনে হয়েছিল আমরা নিজেদের ডুবিয়েছি, গোটা দেশকে ডুবিয়েছি। তারপর রিপ্লেগুলি দেখার পর আমার মনে হয়েছে একটি দল হিসেবে আমাদের আরও বেশি কিছু করা উচিত ছিল। আমাদের কাছে একটি বড় সুযোগ ছিল গ্রুপে শীর্ষে ওঠার। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে খেলে এই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত ছিল। আমরা অনেক জিনিস ভালো করতে পারতাম, কিন্তু একটা পয়েন্ট নিয়ে শেষ করায় আমাদের নিজেদের দায়ী করা ছাড়া আর কোনো উপায় নেই। যেভাবে খেলা উচিত ছিল সেভাবে আমরা খেলতে পারিনি, আর সেই কারণেই আমরা ড্র করেছি। আমরা এই বিষয়ে কথা বলেছি, ভিডিও দেখেছি এবং সেই ভুল সূত্রে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। গত 19শে মে থেকে নিউ টাউনের সেন্টার অফ এক্সেলেন্সে লাগাতার অনুশীলন করে চলেছে ভারতীয় দল, আর সেই প্রস্তুতি যথেষ্ট ভালো হচ্ছে সেটাই জানিয়েছেন সুনীল ছেত্রী। তিনি বলেছেন, প্রস্তুতি পর্বে প্রথম 5 দিন মূলত ফিজিক্যাল ট্রেনিং করেছি আমরা, যেখানে কোচ আগে জানিয়েছেন যে একাধিক খেলোয়াড় বিভিন্ন শারীরিক পরিস্থিতি নিয়ে এই প্রস্তুতি শিবিরে এসেছে, তাই প্রত্যেককে একই জায়গায় নিয়ে আসার জন্য কিছুদিন সময় দরকার। তবে এখন ছেলেদের দেখে বেশ ভালো লাগছে, প্রত্যেকেই বেশ চনমনে এবং আত্মবিশ্বাসী। আমরা কিছু ভিডিও সেশনও করেছি যেখানে কোন কোন জায়গায় আমাদের উন্নতি করতে হবে সেগুলো আমরা ছকে নিয়েছি, প্রত্যেকেই দেখতে বেশ ভালো লাগছে। তবে 10ই জুন হংকং ম্যাচের আগে আগামী 4ঠা জুন থামাসাট স্টেডিয়ামে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। আর সেইটা নিয়ে সুনীল ছেত্রী বলেছেন, কোচের কাছে সময় রয়েছে এটি পরিকল্পনা সাজানোর। আমাদের খেলোয়াড়দের খেয়াল রাখতে হবে যাতে প্রতিটা জিনিস যেন ঠিক জায়গায় থাকে এবং পরিকল্পনা অনুযায়ী আমরা নিজেদের সেরা খেলাটা মাঠে খেলাতে পারি। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের বিরুদ্ধে যে ভুলগুলি আমরা করেছি সেগুলো যেন আমরা না করি। আর সেই কারণে সমস্ত প্রস্তুতি আমাদের মাঠে নেমে করতে হবে। আমরা হংকং ম্যাচের কিছু ক্লিপিংস দেখেছি, আমরা আরও বেশি করে দেখব। তবে আমার মনে হয় এই মুহূর্তে যে জায়গায় আমরা রয়েছি আমাদের নিজেদের দিকে খেয়াল রাখতে হবে এবং ধীরে ধীরে আমরা আরও এগোবো এবং প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। Extra time.
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।